এই যে এখন আমরা একটা গভীর জঙ্গলে আছি, মেদিনীপুর বন বিভাগ। এটা হচ্ছে হরিণ পারাপারের রাস্তা। তো আমাদের এখানে কিছু হরিণ দেখাবো আমরা, তারা হচ্ছে সিঙ্গাড়া খেতে ব্যস্ত। এই যে এটা কোথায়? এটা ঠিক গোয়ালতোড় ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে, 2-3 কিলোমিটার আগে। আচ্ছা, সিঙ্গাড়া এটা কিন্তু নর্মাল যদি আমরা সবাই সিঙ্গাড়া ভাবেন, সেটা সিঙ্গাড়া নয়। এই আচ্ছা, সিঙ্গাড়ায় আছে জঙ্গলের একটি মানে মাটির জিনিস। আচ্ছা, মানে জঙ্গলের মাটিতে আলুটা হয়েছিল। সেই আলুটা আচ্ছা। তৈরি হতে আমরা নর্মালি যদি যে সিঙ্গাড়া খেয়ে আমরা গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতে ভুগি, এটাতে কিন্তু সেটা হবে না। এটাতে আছে হজমির জন্য ওষুধ দেওয়া আছে। মানে আচ্ছা, মানে এটা ময়ানের জায়গায় কার্বোজাইম দেওয়া আছে। হ্যাঁ, এই ধরনের মানে হজমতেও সাহায্য করে। ও বাহ বাহ, এটা খেতে এখন ভালো করে। এই আপনার একটু বক্তব্য বলুন। অসাধারণ লাগছে। হ্যাঁ, এরকম জঙ্গলের মাঝখানে সিঙ্গাড়া এবং তার সঙ্গে আমরা চা খাবো এক্ষুনি, ভেবেই কেন যেন একটা শিহরণ জেগে উঠেছে। আমাদের প্রো রাইডার সুমন্ত দা, ঠিক আছে, প্রো রাইডার এখন একটু জল খেয়ে ভালো লাগছে এই জঙ্গলের মাঝে। জল লাগবে যে জল লাগুক না, এই তো অনেকটাই জল। ঠিক আছে, আমরা জল কিনে নেবো। হ্যাঁ, জল এই জঙ্গলের মাঝে কেমন লাগছে? আর এত যে রাইডটা আসলে কেমন লাগলো? দারুণ দারুণ, অসাধারণ খুশি তো? অসাধারণ। না, আমাদের সিঙ্গাড়া দিয়ে হচ্ছে স্ন্যাক্স করার পর আমাদের অর্ক বাবু তার বিখ্যাত মেশিনটি ফিট করছে গহীন জঙ্গলে। উড়িয়ে বাবা, তো বিরাট ফ্লেম। ও, চারধারে পুরো জঙ্গল, একদমই তাই। বনের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, এটাই তো চেয়েছিলেন। এই এই জল জল সুমন্ত দা, জল দিন। ওইটাতে আছে। হুম, এইটা আমরা ভরে নেবো। এলুন ঝরে ঝরে পড়ছে। আর একটু চা ফুটছে, এরকমটা দেখি। হ্যাঁ, ঠিক আছে, পরে স্লো করে নেবো। দেখবি চিনি বেশি হয়ে গেল নাকি। এডিট করে দেবো। আর চিনি দিও নি। ওই করতে গিয়ে কেউ শান্তি দিবে নি। হয়ে গেছে। ভেবে উঠতে পারছি না, শরীর তো খারাপ, আমরা পেরিয়ে দিলাম। এটা তো ওরা বিরাট মজা পাচ্ছে। তাই না? এই সূর্যটা তার পাশে হচ্ছে এরকম রাস্তাটা, কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা, ভালো, খুব সুন্দর। নয়, খুব খারাপ নয়, কিন্তু ঝর্ণার জল মানে বাঘে জল গরুগুলো ওই জন্য চলে গেল। ভালো লাগছে, পুরো গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা। হ্যাঁ, হ্যাঁ, সেই আগের বারে মিঠুনের সঙ্গে এসে এখান পর্যন্ত এসে এরা বলছে খেয়া এখন চলছে নি,
আবার পুরো রাস্তাটা ঘুরে তারপর গেছি। তবুও স্যার 16 কিলোমিটার কম, অনেক কম। কিন্তু কিছুটা একটা আওয়াজ হচ্ছে না গাড়িটা? আমি তো সেটাই তখন থেকে আপনাকে বলছিলাম। ও গাড়িতে আওয়াজ হচ্ছে স্যার, অন্য ব্যাপার আছে এখানে। কারণ হচ্ছে ইয়েটা নিয়ে এসছি যে আকাশের হামানদিস্তাটা। এক্সপিরিয়েন্স কেমন লাগছে? এইটাই চাই আমরা। ওদের একটু করে দিন পিছনে। এই রাস্তাটি মারা। যাক, আমরা আবার এসেছি ফিরে বেলপাহাড়ির তীরে। একদম সুন্দর করে অর্কবাবু এই যে ম্যারিনেশনটা করেছে আমাদের শেফ, আজকে মাস্টার শেফ, নট অনলি শেফ। শেফ আজকে বলুন আপনার এক্সপিরিয়েন্সটা। এটা ধনেপাতা দিয়ে, ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা লাইট ঝোল হবে। আচ্ছা আর কিছুটা কষা আগে তুলে 2 পিস করে সবার ভাগে পড়ে যাবে। আচ্ছা, ম্যারিনেশনটা খুব সুন্দর লাগছে। কি কি পড়ে যেতে? এটা মেনলি স্পেশাল কিছু সিক্রেট মশলা আছে, সেগুলো বাদ দিয়ে যেমন নর্মাল আমরা হলুদ, লঙ্কা। সিক্রেট মশলা কি আমাদের জনগণের জন্য বলা যাবে? না, ওটা ফরকাস্ট করা যাবে না। পরে ওটা যদি তারা যদি আসতে চায় কি তাহলে আপনি এটা করে খাওয়াবেন? হ্যাঁ একদম, সেটা অবশ্যই খাওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমাদের ভিলেজে একটা ফুড আছে, সেটা আমাদের অর্কবাবু আজকে করবে। যে আমাদের ইনগ্রিডিয়েন্টস রেডি, আমাদের আছে আবার শেফ আজকে হেল্পার হয়েছেন। উনি আগে বিভিন্ন জায়গায় শেফ ছিলেন, সিঙ্গাপুর থেকে এসেছেন, ঠিক আছে। উনি এখন ভাত স্পেশালিস্ট হয়েছেন, ঠিক আছে, গড়াচ্ছেন। আমাকে দিন স্যার, আমি গড়িয়ে দিচ্ছি। সুন্দর। আমরা এসে একটু স্যালাড দিয়ে মুড়ি খেলাম। আমরা একটা আশ্রমে আছি মহারাজের কাছে। এখানে আমাদের অ্যাডভোকেট সুমন্ত দা বসে সে তার দেখে যাচ্ছেন। স্যার আপনার কি বক্তব্য? আমার এই ভালো লাগার সবথেকে বিষয় একটাই, সাইলেন্স, নীরবতা। সেটা খুব এনজয় করছি। আর এইদিকে রান্না চলছে, আমাদের অটল পান সুন্দর রান্না করছে, তাকে সহযোগিতা করছে আমাদের সৌমেন চক্রবর্তী। আর আমাদের স্যার টোটাল ব্যাপারটা ম্যানেজমেন্ট করছে। তাহলে আপনার ভালো লাগছে তো? এরকম জায়গায় আগে কি কখনো এসেছেন? না, আমি আগে কখনো আসিনি, এই প্রথম আসলাম। হ্যাঁ, যে মহারাজজি আমাদের আগের বারেও এসেছিলাম, এনার কাছেই আসি, এনার আশ্রয়েই আসি, ঠিক আছে। উনি আমার খুব আশ্রয় না, সব ঠাকুরের মায়ের আশ্রয়। সত্যি উনি এই পুরো আশ্রমটার একা উনি সব দেখভাল করেন এবং সব ভক্তদেরকে উনি সত্যি মানে নিজের পুরো একদম সন্তানের সমভাবে রাখেন বেলপাহাড়িতে। খুবই ভালো লাগবে, একটা শান্তির জায়গা। যারা হই হুল্লোড় করবে তাদের আসার দরকার নেই, তাই তো? সলিড 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 বর্ষায় ঠান্ডা 14-15 ডিগ্রি, সাথে হচ্ছে এরকম চিকেন কষা রান্নাটি চলছে। জীবনে আর কি আছে? আমরা একসঙ্গে কষাটা কষে খেয়ে নিই। গরম আছে তো একটু ঠান্ডা করে সেদ্ধ হয়েছে? আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে। 24 ডিগ্রি।
আমারও ইচ্ছা আছে। আমি ভাইটা আস্তে আস্তে এই যে গল্পটা বলছিলাম, একটা ঘাটালেই বাড়ি আছে, অনেক বয়স, 75 বয়স, বিক্রমবাবুর মাকে বয়স হয়ে গেছে। ছেলেটা তো সমস্ত জায়গায় ছেলেরা বলতে একটি ছেলে আছে, ভালো হয়েছে, দুটি ছেলে সেদ্ধ হয়েছে। মারা গেছে। যে ছেলেটি আছে সেই সব জায়গা রান্নাঘর করে উঠছে, সে কিষান, তার বয়স। এখন বাজে কটা বাজে? এখন বাজে রাত্রি 2টো। রাত্রি 2টোর সময়। এখানে এই চাঁদের আলো আর আমাদের সার্চ লাইটের আলো, আমরা সবাই কিন্তু একটু জঙ্গল সাফারিতে বেরিয়েছি। অর্কবাবু কেমন লাগছে বলুন? ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কিছু মানে ভৌতিক আওয়াজও আমরা এখানে পাশাপাশি শুনতে পাচ্ছি, যেটা মানে একটা আর্তনাদ, কোথা থেকে আসছে একটা আওয়াজ, সেটা খোঁজেই সন্ধানেই আমরা বেরিয়েছি। এখন বাজে রাত্রি 2:15। ঠিক আছে, চাঁদের আলো, চারিদিকটা একটু দেখিয়ে দিই, কিছুই দেখতে পাবেন না এই মুহূর্তে আমাদের পুরো টিম। ঠিক আছে, আমরা বেরিয়েছি, বন্য কিছু পশুর আওয়াজ পেয়েছি এবং অন্য অনেক কিছু জন্তু বা জানি না কিসের আওয়াজ, সেটা আমাদের যারা আছে টিম মেম্বার আপনার দিকে বলতে পারবে। না, আমি যেটা বুঝতে পারলাম, হ্যাঁ, না আমাদের ওখানে মানে শিয়ালের প্রভাব তো অনেক বেশি, হুম, এখানে কোনো একটা শিয়ালও নেই। তাই কি? আমিও কিন্তু এটা লক্ষ্য করেছি, কোনো আওয়াজ নেই। আমি একটা কারণ বুঝতে পারছি, বা মেবি হতে পারে হুম, কোনো বড় জন্তু হুম, বা জানোয়ার কেউ কি আছে, যাতে করে শিয়ালরা বেরোচ্ছে না। আর তীব্র ঠান্ডা, তীব্র প্রচণ্ড ঠান্ডা। একটা শীতল স্রোত মাঝে মধ্যে এসে যাচ্ছে, যেটা সব সময় নয় আবার। মানে ছোটবেলায় সেই ভৌতিক গল্প পড়লে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, কিছু কিছু টাইম একটা আলাদা বাতাস, যেটা মনে হচ্ছে সেই বাতাসটা খুব নর্মাল বাতাস নয়, না, শিউরে উঠছে। এবং কিছু একটা অজানা আতঙ্ক এখানে কাজ করছে। এবং গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা মানে এটা কিন্তু খুব ভালো অবজারভেশন, একটা শেয়ালের আওয়াজ নেই। না না না। আর এই যে কাঁকড়াঝোড় বেলপাহাড়ি এই জায়গাটায় আগে অনেক কিছু শুনেছিলাম, সেটা মানে এই আজকে রাত্রে- মানে না, অ্যাকচুয়ালি এটা একটু বলে দিই, এটা প্রপার বেলপাহাড়ি না। ঠিক আছে, এটা বেলপাহাড়ি থেকে মানে এটা কোর এরিয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই জন্যই বলছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখানে মানুষজনের সেরকমভাবে কোথাও কিছু নেই, আমি একবার দেখাচ্ছি যতদূর এই আমার লাইটের আলো যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো কিছুই দেখতে পাবেন না। আজকে জ্যোৎস্না রাত্রি হলে আপনারা বুঝতে পারতেন যে কি আছে এনভায়রনমেন্টটা, মানে কেমন লাগছে। মানে আমরা যে পরিবেশের সাথে এভরিডে মানে থাকি, মানে আমরা হ্যাবিচুয়েটেড এক কথায়। ঠিক আছে, আজকে হঠাৎ করে এইরকম একটা জায়গায় আমরা এসে উপস্থিত হলাম, কেমন লাগছে? মানে মানে ভীষণ পরিমাণ ভালো লাগা, তার সাথে ভীষণ পরিমাণ একটা ভয়, ভয়ঙ্কর ভালো লাগা, যেটা হ্যাঁ ভয়ঙ্কর, যেটা এই ভালো যে লাগা। মানে এই যে ভেতরের যে ফিলিংসটা, হুম। হঠাৎ করে নাগরদোলায় উঠে যাওয়ার পর যখন নামে, ঠিক আছে, ঠিক সেরকম না কিছু একদম, না? একদম, একদম। একবারে যে সেরকম। ঠিক সেইভাবে আমাদের পেটটা খালি হয়ে যাচ্ছে, হুম। গাটা কিরকম করছে, ছমছমে একটা পরিবেশ। ছমছমে ঠিক আছে, পরিবেশ। আর কি এখানে কোথাও- গাছপালাগুলো এত নিস্তব্ধ, অথচ আমি একটু বাতাস দিচ্ছে। দেখাচ্ছি লাইটটা দিয়ে, শুধু দেখুন, কোথাও কিছু নেই, কোথাও কোনো বাড়ি ঘর রোড। আমরা ঘন জঙ্গল কোর একবারে। এরিয়ায় আছে, এখানে খেজুর গাছ আছে, পুরো কোর এরিয়া এটা। পুরো ঘন জঙ্গলে। ঠিক আছে, কোথাও কোনো বাড়ি ঘর নেই। আমরা হাঁটতে হাঁটতে নিয়ার অ্যাবাউট কত হবে, 7-8 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে হ্যাঁ, হেঁটেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি মানে এরকম আমরা হেঁটেছি। ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় এসে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। একদম। আমরা এখন হেঁটে হেঁটে এলাম, প্রায় 7-8 কিলোমিটার হবে জঙ্গল পথে। হুম। 7-8 কিলোমিটার মেন রাস্তা থেকে। মেন রাস্তা বলা চলে না, সেটা মানে একদমই রাস্তা। 7-8 কিলোমিটার তো আমরা মানে যে জঙ্গলটা স্টার্ট হওয়ার আগে থেকে রেখে এসেছি। হ্যাঁ, তা যাই হোক, আজকের অভিজ্ঞতা আমাদের দারুণ। এখনো অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে। চলুন ঠিক এগোই, আছে, আরেকটু জঙ্গলের আমরা দিকে। আপনাদেরকে কিন্তু সেই মজা আরেকটু দেবো। জঙ্গলের দিকে যাই, আর আমরা কে কে চিনি হ্যাঁ, কোনো ইয়ে নেই, তোমাদের কোনো চিনির ব্যাপার নেই, তাই তো? চিনি ব্যাপার নেই। আরে আমরা নিয়ে গেছি। আমরা আগের বারে তোমাদের কাছ থেকে 12 কেজির মতো, 600 কেজি। ওখানের দিনে একজন বলতেছিল হুম। বলছে, তোমরা পেরে যাচ্ছ, আচ্ছা আমার কাছে থাকবে, তুমি আমি টাঙবো, আমার সঙ্গে সবসময় তুমি থাকবে, তুমি আমি উঠবো নামাবো, তুমি এটা টেস্ট করবে তুমি।
যে কোনো তুমি টেস্ট করতে পারো, যদি তুমি ধরতে পারো তখন বলবো আমি একদিন তোমাকে ফ্রি দেবো, ঠিকই বলছি, একদম গ্যারেন্টি। আমি তো বলে দিলাম। না এখানে গুড় আগের বারও আমরা নিয়ে গেছিলাম, আগে দুবার আমরা দুবার নিয়ে গেছি এবং খেজুর রসও খেয়েছি। খেজুর রস খেয়ে গেছি। কোনো ইয়ে তোমাদের তো complaint সবাই ফ্যামিলি মেম্বারও ওখানে দেখেছি একসঙ্গে সব। নাই, কোনো আমাদের কমপ্লেন নাই। হ্যাঁ শুনতে শুনতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি হ্যাঁ যেটা জায়গাটা একটু দেখাই শুধু, মানে হ্যাঁ। পুরো ওই খেজুর বাগান, শুনবেন আরেকটা ছোট আবদার করো না, পুরো একদম সকালবেলা চারিধারে পুরো একদম মুরগি ডাকছে। কুয়াশাচ্ছন্ন জঙ্গল, এই দেখুন সব। আমাদের দাদা সকালবেলায় একদম খেজুর গাছ থেকে রসটা নিয়ে আসলো। খাওয়া যাবে এটা? কি করে বুঝলে? এটা খাওয়া যাবে, এর থেকে আরো ইয়ে যাবে, সাদা হয়ে যাবে, ওটা খাওয়া যাবে, ওটা খাওয়া, এটা খাওয়া যাবে তো? চলো। খাওয়া যাবে। এর থেকে আবার যদি সাদা হবে ওটা আর খাওয়া যাবে না, পুরো একদম এটা খেজুর, আবার খাওয়া যাবে। খেজুর হালকা গাছ। একটা লালচানি ভাব আছে। না এটা লাল ইয়ে তো এটা তো 3 দিন হয়েছে না, 3 দিনের মাল তো। ও এটা যেটা ফার্স্ট কাটটা ওটা ভালো, সব থেকে ভালো। 3 দিন আছে মানে তো তাহলে এটা একটু হয়েছে, মজেছে। না ঠিকই আছে। 3 দিন টাকা না হয়েছে। ও কোনো আচ্ছা, অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, চলো নিয়ে চলো। কি 3 দিন হোক 5 দিন হোক আমরা খাবো আজকে। ব্যাস খাবো এবং ডাকবো, ডাকতে হবে না, আসছে না তো। চলো নিয়ে যাও না আমরা কি বাইকে করে নিয়ে চলে আসবো? এবার এই রস হচ্ছে, ছাঁকা হচ্ছে। আমার ইয়েতে ছবিটা নাও। হুম, ওফ সুন্দর। এই বছর 3 দিনের মাল তো। নেই আমাদের সুমন্ত দা ফার্স্ট কাটটা লাল হতো। এক গ্লাস ভর্তি করো নি আগে খাও। খেয়ে রিভিউ দেবে। মিষ্টি তেতো নেশা একটু হালকা হবে। হবে, হ্যাঁ ব্যাস ব্যাস। একবারে জিম করে মাথাটা আহা হা, পুরো একবার পিওর বিয়ার জিনিসটা দাঁড়িয়েছে। হ্যাঁ? একবার স্যার কি কেস হালকা হালকা নেশা। একটু হালকা আছে, চিনচিন করাচ্ছে না? ইঞ্জিন করছে একটু হালকা। ঠান্ডা না টক মজেছে তো, মজে গেছে। 3 দিনের বলছো না? ওই জন্য হালকা এই আসছে। এটা অ্যাসিড হবে নি তো? এদের আছে বলে কিছু নাই। আমরা তো হ্যাঁ খাই। কেনে কি যাবে না। হ্যাঁ সে খেয়েছে মানে এবার সবাইকেই খাওয়াবে। এই কালকে খেতে এসো মিষ্টিটা, আমরা আগের বারে যেটা খেয়েছি ওটা হালকা হেভি এটা মিষ্টি প্রচুর। হ্যাঁ, কালকেরটা ভালো হবে। কালকেরটা ভালো। অর্ঘবাবু এখন খাচ্ছে। হুম? সুন্দর। হ্যাঁ হালকা শালা আর করবি পুরো একদম পেড়ে দিয়ে, কিন্তু এটা কিন্তু অরিজিনালটা একদম এলো। হুম, একবার 50 বছর চা আমাদের রেডি। আর চিনি দিতে হবে না। গরম করে নিতে হবে পরে। হুম, আশেপাশে লক্ষ্য করবো। হ্যাঁ চা ছাঁকা হচ্ছে। অন্তত একটু ধরো। গরম আছে, শুনেছ?
উল্টাতে দিই। কোথায় উল্টাবো? এটা বন্ধ করে দিন। আমাদের মুড়ি খাওয়ার প্রস্তুতি চলছে। তা মুড়ি খাওয়ার প্রস্তুতির জন্য আমাদেরকে একটু জঙ্গলের দিকে যেতে হচ্ছে। তা এখানে মুড়ির জন্য প্রিপারেশন করছেন সুদীপ্ত স্যার, সৌমেন বাবু আর সুমন্ত বাবু, তিনজনই আছেন। তা মুড়ির কত দূর? আমাদের একদম টাটকা এই জঙ্গলের শশা দিয়ে, ঠিক আছে? বাবু গিয়েছিলেন পুরো জঙ্গল থেকে শশাটা তুলে আনলেন। এই শশা কিন্তু দেখে মনে হবে ওখানের মতো, এর কিন্তু আলাদা একটা টেস্ট আছে। দেখুন কোনো কষ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ জঙ্গল ফ্রেশ। খোলা এখানে সার হয়ে যায়। ঠিক আছে। আমরা হচ্ছে এখন চিকেন রান্না হবে, যে মটন চিকেন, দেশি চিকেন রান্না হবে, তার জন্য আমাদের ধনেপাতার দরকার। তার ধনেপাতা আনতে চলে এসেছি আমরা একটা উত্তরা গেস্ট হাউস, উত্তরা গেস্ট হাউসে। এবং পুরো ফার্ম ফ্রেশ, একদম জৈব পদ্ধতিতে পাথুরে মাটিতে ধনেপাতা হয়েছে। দাদা আমাদের তুলে দিচ্ছেন, খুবই সুন্দর। আমরা এখানে সন্ধেবেলা আসবো, ক্যাম্প ফায়ার করবো, শালপাতা পোড়া চিকেন নাকি শালপাতা পোড়া চিকেন, এবং আমাদের যে প্রিভিয়াস যে মেমোরি, এই জায়গাটার সঙ্গে আমাদের খুব ভালো মেমোরি জুড়ে আছে। ঠিক আছে। আর এটা লোকেশনটা বলে দিই, উল্টো দিকেই, যেটা আমরা গাডাসিনি, যেটা দুয়ারসিনি গাডাসিনি যে নাম সবাই শুনেছি আমরা, তার মধ্যে গাডাসিনি ওই উল্টো দিকে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখান থেকে হয়তো এই গাছপালা আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে গাডাসিনি দেখতে পাচ্ছি, ওই যে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অবশ্যই কালকে এখানে আমাদের সুমন্ত দাও আছে, খুবই ভালো মানুষ। এখানে সুন্দর চাষ হয়েছে, চাষের সবজি 2 কেজি আছে না। ওই তো ওখানে মাছা আছে। গাড়ি কেটে এনে তুলতে, গাড়ি উঠতে পারছে নি। আমরা কাঁকড়া জলের ভালো রাস্তা দিয়ে গেছিল, মনে আছে? দাঁড়িয়ে যান, এই ডান দিকটাই হবে। ম্যাপ মারুন, ম্যাপ মারুন। এই জায়গাটা হচ্ছে, আমরা বর্ণনাটা হচ্ছে পুকুরে, মানে এটা পুকুর না, এটা হচ্ছে ঝিল, শালুক ফুটেছে, লাল শালুক। এবং আমি একটু শুনে নেবো এই জায়গাটার বৈশিষ্ট্য বা বর্ণনা। এইটা আমরা এসে গেছি কাঁকড়াঝোড়, কাঁকড়াঝোড় থেকেও কিছুটা এগিয়ে আমলাশোল। আচ্ছা। আমলাশোল বলতে আমরা যেটা 25-30 বছর আগে সে আমলাশোল জানি, যেখানে অনাহারে বেশ কিছু মানুষ মারা গেছিল, এবং এখনো যে এখানে অনাহারে নেই তা না, তবে কিছুটা হচ্ছে অনাহার কেটেছে মানুষের স্বাভাবিকভাবেই। আমরা আস্তে আস্তে দেখলাম 2 বাচ্চাকে ম্যালনিউট্রিশন, হ্যাঁ একদম অপুষ্টিতে ভুগছে। যাই হোক, প্রাকৃতিকভাবে এই জায়গাটা একদম বিরাট সুন্দর জায়গা।
এখন আমরা পুরো একদম চারিদিকে জঙ্গল, গহীন একটা জঙ্গলে মধ্যে চিকেন কষা রান্না হচ্ছে, দেশি চিকেন পুরো এখান থেকে আমরা কিনেছি, ওরা একটু ছাড়িয়ে দিয়েছে। এটা আসছে তো? হুম, খুব সুন্দরভাবে অল্পভাবে রান্নাটা করছেন। কি জন্য এই জঙ্গলের মধ্যে আমাদের ভাত বাড়া চলছে। ভাত মোটামুটি কুলিয়ে গেছে। চিকেন কষা, দেশি চিকেন কষা আর ভাত। বলুন, লোকাল আদিবাসী হাট বসেছে। আমরা এখন কাঁকড়াঝোড়ের লোকাল এক বাজারের মধ্যে প্রবেশ করেছি। দেখছি একবারে কোর এরিয়ার গ্রামের যেরকম আদিবাসী অঞ্চলের যেরকম বাজার হয় ঠিক এই তো মাছ বিক্রি হচ্ছে, ঠিক আছে, দাম দিতে। এগুলো পেঁয়াজ আদা রসুন সবই পাওয়া যাচ্ছে। অসহ্য মাথা যন্ত্রণা আছে, এর একটা মাত্রা কপালে তোমাকে লাগালে চটপট মাথা যন্ত্রণা সেরে যাবে। আমরা তাতে পাইউরিয়া হয়েছে, পাইউরিয়া ব্যবহার করেছি, পাইউরিয়া সেরে যাবে। আমরা অনুরোধ জানাই আমাদের শরীরের যে কোনো মালিশ আরেকটি পাওয়ার ব্যবহার করুন, রাতে লাগালে রেজাল্ট পাবে। সুন্দর পুরো একদম বেলপাহাড়ির এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, 10 টাকা একদম ফ্রেশ দেশি। এটা কি কচু? হ্যাঁ, আলতি আলতি কচু। হ্যাঁ হ্যাঁ, আলতি আলতি। এটা হবে না। ও, এই ফুলকপিও আছে। ও আচ্ছা আচ্ছা। চুল কবে? পেঁয়াজ আদা রসুন, এই মুড়ি পেঁয়াজ দেখুন, ছোট ছোট এই পেঁয়াজগুলো আর পাওয়া যায় না এখন। এই যে মুড়ি দিয়ে খেতে, ওটা বীজ আর কি। বাঁধাকপি, মানে এই হাট আমাদের ওখানে বসা আর এখানে বসার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে, তাই না? এই ট্রেনটা ভালো। এবং সন্ধেবেলা বড় হাট বসেছে, প্রচুর লোকজন এসেছে। স্যার এটা হয়েছিল না, আমরা আগেবারে আফসোস করছিলাম, এবার এটা হয়ে গেল। এটাও হয়ে গেল। আগেরবারে দেখেছিলাম হ্যাঁ। যে এই জায়গাটা হাট বসে, শুনেছি, আজকে পুরো দেখছি, এগুলো পুরো একদম ফ্রেশ। এই লেবু লেবু স্যার, লেবু লেবু নিয়ে নিতে হবে একটু। এই তো বেগুন দেখুন, এই তো স্যার লেবু লেবু নিন, 4টে 10 টাকা নিন তো, বড় বড় দেখে টাটকা লেবু। 5টা দিয়ে দাও। আরে দিয়ে দাও, এত দূর থেকে এসছি। এই যে একটা কিনলাম। হ্যাঁ হ্যাঁ, নষ্ট হবে, 4টাই থাক, কি হবে? 5টা লাগবে।
এবার আমাদের হচ্ছে বেগুন কেনা হচ্ছে। হ্যাঁ শক্ত শক্তই তো হবে, চাকা চাকা করে একটা দুটো কিনে নিলেই হবে। বেগুন কেনা হচ্ছে। এই একটা এক্সপিরিয়েন্স আর কেমন লাগছে? হ্যাঁ এই যে সন্ধ্যেবেলা ধরুন এই অপরিচিত জায়গাতে আদিবাসী গ্রামে যে আমরা মানে এটা আমাদের কাছে একটা আগের বারেও আমরা অনেকবারে এসেছি, কিন্তু এই ধরনের ইয়েতে আসা হয়। প্লাস্টিক হয় হয় কিসে দিয়ে যাবো? কিসে নিয়ে যাবো কিসে গো? যাচ্ছি। এই যে আমি এই যে এদিক দিয়ে ঘুরে ঘুরে জেনে নেবো। দেখুন স্যার বেগুন, এই যে আমাদের বেগুন কেনা হয়েছে। এখানে দেখুন প্লাস্টিক নেই, এটা কত ভালো জিনিস। দেখুন ভালো জিনিস। আমাদেরকে যেহেতু ব্যাগ ছিল না, আমাদেরকে হেলমেটের মধ্যে বেগুন দিতে হবে। এইটাই ভালো, খুব সুন্দর। একদম কেটে থেকে অনেকেই ওখানে ইয়ে থেকে একদম একদম এই এটা চাষের বেগুন, চাষের বেগুন মানে বেগুন চাষ করেই হয়। ওটা ভেজে খাবো। এটা ভেজে খাবো। এখানে কি পাওয়া যাচ্ছে দেখুন। এই বলছি স্যার এখানে রাস্তায় seeds। শুনুন না, হ্যাঁ। রুটিটা ইয়েকে একটা ফোন করে দিয়ে জানান না মহারাজকে। মহারাজকে করে দিন, কিন্তু এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে দেখুন। এই বলছি স্যার আমাকে ফোনটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। শুটকি মাছ বিক্রি হচ্ছে। ভাবতে পারছেন এত ইন্টেরিয়ার জায়গায়। আদা রসুন একটু নিয়ে রাখুন। অল্প করে দিন। আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আছে? না, নিয়ে রাখুন না, আমরা ঘর নিয়ে চলে যাবো না। আমরা অনুরোধ জানাই একটা প্লাস্টিক লাল তেল ব্যবহার করুন। মা দুর্গা হাইব্রিড পেঁয়াজ কিনে না, পেঁয়াজ পেঁয়াজ লাগবে? পেঁয়াজ নিয়ে না, 500 নিয়ে না, ওর বড় দেখে দাও। এই যে পেছনে শুটকি মাছ। কারি ফ্লেভার আসছে। এই বড়টা ভালো, এই বড়টা একটু বেশি অন্য দাও। হ্যাঁ ওইটা 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 কত হলো? এই স্যার ফোন নাম্বার। আমরা এখন আছি উত্তরা গেস্ট হাউসে। আমাদের দাদা শালপাতা পোড়া চিকেন। অর্কবাবু কেমন কেমন লাগছে? দারুণ। এটা কি প্রথমবার খাচ্ছেন? না আরও খেয়েছি, যতবারই খাই ভালো লাগে এটা। ধোঁয়া ওঠা। এখন বাজে সকাল 6:05। ঠিক আছে, আমরা হচ্ছে এখন বেরিয়েছি। আমাদের সৌমেন স্যার পুরো একদম জোগাড়টা করে নিয়েছে। সেটা হচ্ছে মগ, কাঁচের গ্লাস আর ছাঁকনি। ঠিক আছে, আমাদের পেছনে টিম মেম্বাররা আসছে, সুমন্ত দা, এখানে অর্কবাবু। ঠিক আছে, আমাদের হচ্ছে এখন যাওয়া হচ্ছে কোথায়? এবং আমরা এই সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কোনো এইসব চিনি, মিহিদানা, ঠিক আছে, লেডি কিনি কিচ্ছু মেশানো হবে না। একদম র জায়গায় যাওয়া হচ্ছে, র র। ব্যাস ব্যাস, আমাদের স্বাধীনটা এসে গেছে। কোনটা খাবো আজকে? ভালো একদম, যেটা ভালোটা যেটা। এই তো টকটা নয়। টকটা নয়। কোনটা? এই অর্কেটা খুললো হাতে লাগবে না। একদম গাছ থেকে পেড়ে আনা রস। মৌমাছির রসটি খেতে হবে, দুর্লভ। ছাঁকা চলছে। ওটা আরেকটু রেখে দাও। ফাস্কার এখানে এক চুমুক করে সবাই এক করলে হবে নি, আপনি বুঝতে পারছেন নি। আজকের টেস্ট পুরো একদম অসাধারণ।
কেমন লাগছে কেমন লাগছে? ঢাল 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 বাস দাঁড়া দাঁড়িয়ে 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 খাই আগে। হ্যাঁ বলুন। আজকেরটা পুরো একদম এবং কোনো চিনি ফিনি কিছু মেশানোর সময়ই নাই। কেমন খেতে? এবং দেখুন খুব মিষ্টি কিন্তু না, আরেক মুখ ঢালতে হবে। কেমন লাগছে বলুন? এই তুই আর নরম করুন, খেয়ে দিলি খাসনি তুই আর তাহলে। তুই ভাই তোর খেতে না ইচ্ছে গেলে তুই ইসিস করিস নি। এই দাঁড়িয়ে আর ঢাল না ঢাল না 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 খেতে পারবো না। এটা হাফ মগ নিলাম, আর আর সেটা একটা মগ ছিল। স্যার কেমন লাগছে? খেলে বেড়ে এই গ্লাস বলতে পারবো নি, গ্লাস তো আমরা অল্প অল্প করে নিলে। খেজুর নিয়ে আবার রাখবে কিন্তু, কাউকে দিয়ে দাও নি এমন, টাকা দিয়ে যাবো নাকি আগে থেকে? হ্যাঁ এসে বলবে না ভুলে গেছে বলবে নি। একটু স্যার দিন আমাকে দিন একটু। না ওইটা না, অতটা না খেতে পারবো না, আমাকে একটু অল্প দিন। বাস 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 বাস। আমার এই গ্লাসটা হলেই ওটা কমপ্লিট। আর সুমন্ত দা আর একটু নিবে। সকালবেলা একদম টাটকা খেজুর রসটা খাওয়ালো আমাকে। খাওয়ার পর এটা হচ্ছে আদিবাসী গুড়মহল। যারা যারা ব্লগটা দেখবে, এই যে এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। ভালো হবে হ্যাঁ। খুবই সুন্দর। গুড়ে জাল দেওয়া হচ্ছে, এই রস থেকেই পেকে পেকে গুড়টা হবে। হবে দেখবেন স্যার। হ্যাঁ
সাজতে দেখছি আমরা। We have reached our destination. মেরে দিত এক্ষুনি। আচ্ছা, এই রসুনটা দেওয়া হয়েছে কেন এর ভিতরে? রসুনটার একটা টেস্ট আছে। আচ্ছা, পোড়ানোর পর আমাদের মাস্টার শেফ গ্যাসটা ঠান্ডা হয়েছে মানে শেষ হয়ে গেছে। কি করতে হবে বল? এইটা তেল মাখাতে হবে হাতে। এই বলছি ভাই, এই জল কোথায় পাওয়া যাবে? এই মুহূর্তে আমরা হচ্ছে ভ্যালিতে ছবি তুলে কালো কালো দেখতে পেয়ে বেগুন পোড়া হচ্ছে রসুন দিয়ে। তুলে নিয়েছি আপনার পুরোটা। আরেকটু তেল দিন, আরেকটু তেল দিন, তেল দিন, তেল দিন। আর তেল লাগবে।